হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। তো চলো ব্লগটা পুরো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আমি 3 দিনের ব্লগ একসাথে শেয়ার করেছি। প্রথম দিনের ব্লগটা দেখলে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য করতে পারিনি। তো দেখতেই পেলে। তারপরে আমি দুপুরে একটু খেতে চলে এলাম। পটল চিংড়ি হয়েছিল, সেটা খেলাম। তারপরে ওই জ্বর অবস্থায় আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আর কি আবার সেকেন্ড দিনের ব্লগটা শুরু করে দিলাম। সেকেন্ড দিনও ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু সেদিনকেও হয়ে ওঠেনি। মানে যখনই চাইছি ব্লগ করব, ভিডিও করব, তখনই কিছু না কিছু প্রবলেম চলেই আসছে। তো প্রথম দিনকেও বৃষ্টি হয়েছিল, সেকেন্ড দিনকেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে দুপুরের টাইমটাতে এত সুন্দর লাগছিল বাইরেটা দেখতে, মানে হালকা হালকা মেঘলা আকাশ, আবার হালকা হালকা রোদও উঠেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আর কি আমি একটু জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার তো জানলা থেকে সরতেই ইচ্ছা করছিল, মানে এতটাই সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। আমার প্রকৃতি খুব ভালোবাসি, আমি প্রকৃতি খুব ভালোবাসি, সেই জন্য যখনই বৃষ্টি হয় বা মেঘলা আকাশ হয় বা ঝলমলে রোদ বের করে, তখনই আমি চলে যাই জানলার পাশে দাঁড়িয়ে ভিডিও করি, ফটো তুলি। আমার খুবই ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগে। তারপরে আমি বিকালবেলা একটু ভাবলাম যে আজকে একটু শ্যুট করেই নি। তারপর আমি ড্রেস আপ পরে চলে গেলাম আবার জানলাতে বসে একটু শ্যুট করতে। অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম, একবার এদিকে হচ্ছে তো ওদিকে হচ্ছে না, মানে ভুলভাল হতেই আছে। তাও আমি একটু কিছু করে নিলাম। তারপরে ভাবলাম যে এবার একটু ছাদে যাব। মানে আমার নিজের বাড়ি, তাও ছাদে যাওয়ার আমার কোনো উপায় থাকে না, কারণ তো অনেক আছে। তবুও সেদিনকে ভাবলাম যে আজকে আমি সাহস করে যাবই যাব, আমার বাড়ির ছাদে আমি কেন যাব না। তো সেদিনকে আমি গেলাম একটু ছাদে, ভিডিও করতে করতে ফোনটা ধরে হাতে, মানে অন্যদিকে তাকাইনি। তারপরে আস্তে আস্তে আমি দেখলাম, মানে ভিডিও আমি নিজের মতো করেই যাচ্ছি। ভেবেছিলাম কিছু ফটো তুলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, এমনই পরিস্থিতি হয়ে গেছিলো, কি বলবো। দেখো চারপাশেটা কি কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখি কি পাশের জানলাতে একটা ছেলে বসে আছে। তো তাকে দেখার পর আমার আর ইচ্ছাই হলো না যে আমি ফটো তুলি বলে। মানে আমাদের ছাদে আমি নিজেই উঠতে পারি না, ওদের জন্য ওরা এরকমভাবে তাকিয়ে থাকে বলে আমি উঠতে পারি না, কি করবো বলো। তারপরে দেখো গাছে ফুল ফুটেছে কি সুন্দর, ছোট ছোট। আমি একটু ভিডিও করছিলাম, তবুও দেখছিল, তবুও আমি ভিডিও করছিলাম। কি করব, আমার ভালো লাগছিল। আমি কত দিন ধরে ছাদে আসিনি জানো না, শুধুমাত্র ওদের জন্য। সেদিনকে একটু সাহস করে গেছিলাম, গিয়ে ভিডিও করলাম, ফটো তুলেছি, কিন্তু খুব ভালো করে তোলা হয়নি। তো ভালো লাগছিল, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর সেই দিন থেকেই আমাদের মেলাটা শুরু হয়েছিল, গানও বাজছিল, কিন্তু গানটা এখানে শোনা যাবে না, আমি কপিরাইট পড়ে যাবে বলে, তাই শোনা যাবে না। তারপরে দেখো আমি বাইরেটা একটু ভিডিও করলাম, মানে এতদিন পর ছাদে উঠেছি তো খুবই ভালো লাগছিল। তারপরে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সেই দিনকেও বৃষ্টি হচ্ছিলো, সেদিনকে একদম সকাল থেকে, মানে 11টা থেকে বৃষ্টি হচ্ছিলো। সেদিনকে রান্না করছিলাম চিংড়ি আলু কষা আমার জন্য, বাবা মার জন্য অন্য রান্না হচ্ছিলো। তো রান্নাটা আমি করে নিয়েছি, মানে দেখতে যে এতটা সুন্দর, খেতেও কিন্তু সুন্দরই হয়েছিল, এমন না যে খুব খারাপ হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি আবার চলে এলাম, রান্না টান্না শেষ করে চলে এলাম আবার একটু ভিডিও করতে। তখন বৃষ্টি মানে হয়েই যাচ্ছিলো, সেই জন্য আবার একটু চলে এলাম ভিডিও করতে জানলার পাশে। আর আমার তো খুব ভালো লাগে এগুলো করতে, তাই আমি আবার একটু চলে এলাম ভিডিও করতে। তারপরে চলে এলাম সোজা খেতে, লাল শাক ভাজা আর চিংড়ি আলু কষা দিয়ে ঝপাঝপ ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়া দাওয়ার পর আমার আরও একটা শ্যুট ছিল, মানে সেই দিনকে মানে পরপর 2 দিন ধরে আমি একটু শ্যুট করেছি। এই ভিডিওটা আসতে চলেছে, তোমরা দেখতে পারবে পরে। আর তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে আবার পরের দিনের ব্লগ। মানে মেলাটা শুরু হয়ে গেছিলো আমাদের এখানে। তো তারপরে আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। এত গরম, কি বলবো, এই 1 সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা যায়নি, কি বলবো বলো। তারপরে মেলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, মেলাতে ঢুকছি। এটা হচ্ছে সেই বিখ্যাত মেলা, যেই মেলাটা আমার পৃথিবীর সব থেকে ভালো জায়গা, মন ভালো করার একটা জিনিস। এটা আমার কাছে খুবই পছন্দের একটা মেলা, মানে এটা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না এতটাও। এই মেলাটা ছাড়া আমি অন্য মেলাতে এত যাইও না, আর এত কিছু কিনিও না। মানে সারা বছর আমি অপেক্ষা করে থাকি যে এই মেলাটা কবে আসবে, আর কবে আমি আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করব। এই মেলার সাথেই আমি সেই ইচ্ছাগুলোকে পূরণ করি, 1 বছর ধরে অপেক্ষা করে থাকি এই মেলাটা কবে আসবে। আমার খুব শখের একটা মেলা এটা। তারপরে মেলাতে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মনটা তো একদম
গলে গলে পড়ছে, মনে হচ্ছিল সব নিয়ে নিই, আমি সব নিয়ে নিই, কিন্তু সব নিলে তো হবে না, তাই না? তারপরে এই দেখো, এটা কি দেখো, এটাকে নিয়ে আমি আবার ভিডিও করছিলাম। আমার মা বলছে কি কি করছিস, এগুলোকে নিয়ে আমার ভিডিও করে নাকি? মানে ছোটোবেলায় এগুলো যে হাত দিতে ভয় পেতাম, মানে নকল হলেও তবুও তো ভয় তো লাগে। আর এখন দেখো হাতে তুলে ধরে আছি, কিছুই মনে হচ্ছে না। আর সত্যি কথা বলতে মেলাতে যাওয়ার উদ্দেশ্যটা কিন্তু আমার জন্যই, মানে মা আমার জন্যই কিন্তু মেলাতে গিয়েছিল, না হলে হয়তো সেদিন যেত না। আমি জোর করেছিলাম বলে যে আমি ভিডিও বানাবো, চলো না চলো না, সেই জন্য কিন্তু মা আমার জন্যই গেছিল মেলাতে। আর আমি খালি মেলাতে ঘুরছি আর ভিডিও করছি আর ভাবছি যে কোন মানুষগুলো আমাকে আবার দেখছে আর হাসছে, মনে মনে কত কিছুই না আমাকে বলছে কে জানে। এগুলো ভাবতে ভাবতে আমি নিজের মনে ভিডিও করেই যাচ্ছি। কে কি ভাবছে না ভাবছে আমার তো জানা দরকার নেই, আমার যেটা কাজ আমি সেটাই করছি। তারপরে চলে এলাম এইগুলোর কাছে, এইগুলো আমার কাছে স্বর্গের মতো লাগে, মানে এইগুলোকে দেখলে আমার মনে আমি সবগুলো নিয়ে আবার সেই ছোটোবেলার দিনে ফিরে যাই, মানে এতটাই ভালো লাগে আমার, কি বলবো। তারপরে আমরা এই মাঠ থেকে চলে গেলাম ওই মাঠে, মানে এখানে দুটো মাঠে মেলা হয়, খুব বড় করে বসে আর কি মেলাটা। ওই মাঠে বসে দোকানপত্র, আর এই মাঠে সব চড়ার জিনিসগুলো বসে, ছোট ছোট দোকানও বসে। তারপরে আমি আর মা এই যে পিঠে বানানোর যে এগুলো ছাপগুলো এগুলো কিনছিলাম, দুটো কিনে নিয়েছি। জুয়েলারি পাবেন আমাদের কাছে, শাউ জুয়েলারি শপ। এই মেলাতে এত কালেকশন একদম নয়, সব থেকে কম দাম। মেলাতে আপনি 5টা দোকান দেখতেই পারেন, তাদের থেকে অনেক কম দামে হাই কোয়ালিটির জিনিস। এই যে এখানে দেখছো আমি হাতটা দিয়ে রয়েছে, এখানে আমার একটা ফুসকুড়ি বেরিয়েছে, জানি না কেন। কোনো কিছু অনুষ্ঠান হলে তখনই আমার মুখে কিছু না কিছু বেরিয়েই যাবে, তখনই মুখটা দেখতে বাঁদরের মতো হয়ে যাবে, সেই জন্য আমি এরকম হাত দিয়ে চাপা দিয়েছিলাম। তারপরে চলে এলাম একটু নাগরদোল্লার দিকে, মানে দেখতে এত সুন্দর লাগছিল, পুরো লাইটিং কালারিং লাইটিং, এত ভালো লাগছিল কি বলবো। আর এই পুতুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, পরের দিন গেলে আমি নিশ্চয়ই নেব। তারপরে আমরা চলে এলাম আবার ওই মাঠ থেকে এই মাঠে চলে এলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো আবার মেলার ভিতর দিয়ে আমরা বাড়ি যাব, যেহেতু রাস্তা অনেক জ্যাম, সেই জন্য। দেখো আমার মা এখানে প্লেট কিনছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর খালি ভাবছিলাম যে এই জিনিসটা আমার মুখ থেকে কখন যাবে। আর এত বিরক্ত লাগছিল কি বলবো, এই জিনিসটার জন্য বারবার হাত দিয়ে রাখতে হচ্ছে, কি বাজে লাগছিল এটার জন্য দেখতে। তারপরে এখানে খাবার কিনতে এসে খাওয়ালাওয়ালা বলছে কি যে বিনা পয়সায় দিয়ে দেবে, মানে ভাবা যায় বিনা পয়সায় দিয়ে দেবে এরা। তারপরে খাবার টাবার কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে চলে এলাম হোটেলে, সেই বিখ্যাত আমার ঢাকাই পরোটা নেওয়ার জন্য। তো ঢাকাই পরোটা নিয়ে আমরা চললাম, রাস্তায় যেতে যেতে তো মন্দিরটা পড়বে, মন্দিরটাও একটু ঘুরে নেবো। তো এই যে মন্দিরটাতে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের এখানের খুব জাগ্রত একটা মন্দির, বাবা পঞ্চানন্দের মন্দির। আর ভিতরের দিকটা আছে ধর্মরাজের মন্দির, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা কালকে আসবে। তো তারপরে আমি একটু মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, যেহেতু এখানে খাবার দাবার নিয়ে ঢোকা যাবে না, তাই মা বাইরে দাঁড়িয়েছিল, আমি একটু ভিতরে এসে দেখলাম, ফটো তুললাম। তারপরে এই যে জায়গাটা দেখছো, এখানে কালকে পাঁঠা বলি হবে, সেটা দেখতে নেই, মানে ছবি ফবি তুলতে নেই তাই। তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে বাড়িতে এসে ঢাকাই পরোটা তো খেয়েও নিয়েছি, মানে এটা হচ্ছে এই মেলার আমার সব থেকে ফেভারিট জিনিস। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো কালকের জন্য ওয়েট করো, কালকেও ভিডিওটা আসছে, একটা ভিডিও হচ্ছে বাবা পঞ্চানন্দের কাছে সন্ন্যাসীদের ঝাঁপ আর আমাদের চড়ক গাছ উত্তরণ। তো সেই ভিডিওটা কালকে আসবে, তোমরা দেখো। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।